বন্ধুরা, আমাদের যে গুগলের একটা ফিচার্স রয়েছে ইনকগনিটো মোড, সেটা যখন আমরা ব্যবহার করি তখন আমাদের মনে হয় যে আমরা যা কিছু ব্রাউজিংয়ে সার্চ করছি বা যা কিছু অ্যাক্টিভিটি করছি সেটা আমাদের কেউ ট্র্যাক করতে পারছে না। কিন্তু এটা আমাদের সম্পূর্ণ মিথ্যা ধারণা। আমাদের কিছু কিছু জায়গা থেকে ট্র্যাক করা যেতে পারে। সেটা কোন কোন জায়গা সেটা আমরা আজকের ভিডিওতে দেখে নেব, এবং এই ইনকগনিটো মোডটা আসলে কিরকম ভাবে আমাদের সাহায্য করছে সেটাই আমরা আজকের ভিডিওতে জানবো। এই ইনকগনিটো মোড যখন আমরা ব্যবহার করি আমাদের কিছু জায়গা থেকে ট্র্যাক করা যেতে পারে। সেটা কোন কোন জায়গা, কারা কারা আমাদের ট্র্যাক করতে পারে? মনে করো আমাদের যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, মনে করো জিও, যেসব কোম্পানি আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করছে, এই জিও, এয়ারটেল, এসব কোম্পানি চাইলে আমাদের মনে করো সার্চ হিস্ট্রি বা এইসব মানে আমরা কি করছি সেগুলো সব মানে ট্র্যাক ট্র্যাক করছে, সেগুলো চাইলেই সব বের করতে পারো। এছাড়াও মনে করো আমরা আমাদের স্কুল, কলেজ, এসব জায়গার প্রাইভেট পাবলিক নেটওয়ার্ক গুলো যখন ব্যবহার করি, সেই পাবলিক ওয়াইফাই গুলোর যারা মনে করো অ্যাডমিন রয়েছে তারাও মনে করো আমাদের ট্র্যাক করতে পারে। এছাড়াও মনে করো আমরা সেই পাবলিক মানে সেই ইনকগনিটো মোডে গিয়ে মনে করো কোনো গুগল বা মানে ফেসবুক খুললাম, সেই ফেসবুক খোলার পর আমরা যেসব অ্যাক্টিভিটি গুলো করছি সেই ফেসবুকের মানে সার্ভাররা ফেসবুকের সার্ভারও আমাদের ট্র্যাক করতে পারে। তাহলে আমাদের প্রশ্ন জাগলো যে তাহলে আমরা ইনকগনিটো মোড কেন ব্যবহার করছি? ইনকগনিটো মোডটা আমাদের কি সাহায্য করছে? সেই ইনকগনিটো মোডটা আমাদের বেসিক্যালি যখন আমরা কিছু মনে করো আমাদের ফোনে সার্চ করছি বা ব্রাউজিং অ্যাপে সার্চ করছি, সেই সার্চ বা কোনো যেসব সার্চ হিস্ট্রি গুলো সেগুলো আমাদের ফোনে জড়ো হচ্ছে না। মানে আমাদের ফোনে মনে করো আমাদের ফোনটা মনে করো আমি ইনকগনিটো মোডটা ব্যবহার করার পর আমার ফোনটা মনে করো আরেকজনের হাতে চলে গেল। সে দেখতে পারবে না যে আমার ফোনে এই ইনকগনিটো মানে মোডে আগে কি সার্চ করা হয়েছিল, সেই হিস্ট্রি আমাদের ফোন থেকে পাওয়া যাবে না। মানে তাহলে তোমরা বুঝতেই পারলে যে ইনকগনিটো মোডটা বেসিক্যালি আমাদের ফোনে মানে হিস্ট্রি তৈরি করতে দেয় না, আমাদের ফোনে ব্রাউজিং হিস্ট্রি তৈরি হয় না। কিন্তু আমাদের ইনকগনিটো মোড আমরা যখন ব্যবহার করি তখন আমরা যে এই যে তোমাদের এই 3-4টে জায়গা বললাম, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা অফিস বা স্কুলের নেটওয়ার্ক অ্যাডমিন, যে কোনো অ্যাকাউন্টের লগ ইন মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এইসব যে জায়গাগুলোর যে সার্ভারগুলো রয়েছে সেগুলো আমাদের ট্র্যাক করতে পারে। তো আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে, এবং আরো এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।